মমতা খেলেন কাদা, শুভেন্দু দিলেন টাকা, মৃত্যু রাজনীতিতে তপ্ত বাংলা। আমি বিগত মুখ্যমন্ত্রীর মতো ছোট ঘটনা, প্রেমের গল্প, মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, এ ধরনের কথা বলায় বিশ্বাস করি না। আমি বলেছিলাম খোলা হাতে দমন করুন। শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন? 10 লক্ষ টাকা দেওয়া যেতেই পারে, এ ধরনের কথা বলায় বিশ্বাস করি না। বিজেপির কথা এবং কাজের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। বিজেপি বলে এক, করে আর এক। বললেন 10 লক্ষ টাকা দেওয়া যেতে পারে, বিশ্বাস করি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হালি শহরে যান, গিয়ে সেখানকার পরিবারের সঙ্গে কথা বলেন। নিহত কর্মীর পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পরেই হালিশহর থানার আইসিকে ও তদন্তকারী আধিকারিককে সাসপেন্ডের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই পরিবারকে আর্থিক সাহায্যের কথা বলেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শোনাবো। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। বলছে এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা, দুটো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য CM রিলিফ ফান্ড, PM রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। বলছে এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা, দুটো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। এখান থেকেই যে প্রশ্নটা সামনে আসছে, রবিবার রাতে বলেছিলেন 10 লক্ষ টাকা দেওয়া যেতে পারে, বিশ্বাস করি না। কিন্তু হালি শহরে গিয়ে নিজেই পরিবারের হাতে 10 লক্ষ টাকা তুলে দিলেন। একটা বিষয় স্পষ্ট, সরকার আসুক, সরকার যাক, বছর বছর যে ছবি সামনে আসে, মৃত্যুকে নিয়ে যে কোনো সরকারই রাজনীতি করে, সেটা তৃণমূল হোক, বিজেপি বা CPM। কিন্তু কেন রাজনীতি হবে মৃত্যু নিয়ে? আবার অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন রবিবার হালি শহরে গেলেন, খেলেন কাদা, শুনলেন চোর চোর স্লোগান। কিন্তু আজ যখন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গেলেন, নেই কোনো বিশৃঙ্খলার ছবি। কেন সামনে এলো দু রকমের চিত্র? দুজনেই তো রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর রাজনীতি করেছেন, শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর আর্থিক সাহায্যের পরিপ্রেক্ষিতে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। সরকারি নিয়ম মতো 10 লক্ষ টাকা দিয়ে ঠিক কাজ করেছে, কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন আছে, ওই একই কাজ একই নিয়মে যখন আরজি করের ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তখন কেন বলা হয়েছিল ঘুষ দেওয়ার জন্য, মুখ বন্ধ করার জন্য? তাহলে ওইটা দিলে ঘুষ আর এইটা দিলে রাজধর্ম? এটা তো পুলিশের হেফাজতে হয়েছে। হাসপাতালে ধর্ষণ এবং মৃত্যুর তীব্র নিন্দা, ওটা ডাক্তার এবং চিকিৎসার জায়গা, আর যেটা পুলিশের জায়গা, সেখানে মৃত্যু হলে তখন কি সেটা সমান গুরুত্বপূর্ণ? টাকা দিলেন, তারাই কি করে আজকে আবার রাজধর্ম কথাটা বলবে? এই তদন্তটাও তো ন্যায় বিচার, সেই জাস্টিস ফর ভির্চুও তো হবে, জাস্টিস ফর ভির্চুও তো হবে। কোন থেকে বলার দরকার নেই, ওটা ওই এলাকার SPও করে দিতে পারতেন। আরজিকর হোক, বারুইপুর হোক বা হালি শহর, বিভিন্ন জায়গার ঘটনায় বিচার হয়েছে দেরিতে, কিন্তু আর্থিক সাহায্যে প্রত্যেক সরকার একদম এক কদম এগিয়ে রয়েছে। আজকের প্রতিবেদনের শেষে বলতেই হয়, সরকার আসে, সরকার যায়, পরিস্থিতি একই রকম থাকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।